শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাজির হয়ে গেছি অনুশীলনী 2.2-এ। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আমরা অনুশীলনী 2.2-এর প্রথম 3টি অবজেক্টিভ লিখে ফেলেছি। যদিও অবজেক্টিভগুলো আমি লিখেছি একটু ভিন্ন ফরম্যাটে, অর্থাৎ অবজেক্টিভের নিচে যে 4টি করে অপশন দেওয়া রয়েছে আমি সেই অপশনগুলো এখানে লিখিনি। তোমরা নিজেরাও যখন বাসায় এই পরীক্ষাটি করবে, অর্থাৎ অঙ্কগুলো করে দেখবে, তখন অপশনগুলো না দেখেই উত্তরগুলো বের করার চেষ্টা করা উচিত। কেন? কারণটা খুব সহজ। কারণ পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে এই প্রশ্নগুলো ক নাম্বারে দিয়ে দিতে পারে, তখন কিন্তু তুমি কোনো অপশন পাচ্ছ না। আর ঠিক এই কারণেই আমরাও অপশন ছাড়াই অঙ্কগুলো করে, অর্থাৎ পুরো অঙ্কটি করে উত্তরটি বের করার চেষ্টা করে দেখব। আর তোমরা যখন এগুলো এমসিকিউ আকারে আসবে তখন রাফ করে, অর্থাৎ পরীক্ষার প্রশ্নের কিংবা কোনো খাতার একটা পাশে রাফ করে উত্তরটি বের করবে। তো চলো বন্ধুরা, আমরা উত্তরটি বের করার চেষ্টা করি। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে 1050 টাকার 8% নিচের কোনটি হবে। তাহলে আমরা 1050 টাকার 8% কত সেটি বের করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অঙ্কটির সমাধান করে ফেলেছি। প্রথমে লিখেছি 1050 টাকার 8%, তারপর 1050 টাকার 100/8, অর্থাৎ পার্সেন্টেজটিকে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি। এইভাবে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করার অনেকগুলো অঙ্ক আমরা 2.1 করে এসেছি ঠিক সেই নিয়মে, অর্থাৎ পার্সেন্টেজ থাকলে 100 দ্বারা ভাগ করে এটিকে সাধারণ ভগ্নাংশে নিতে হয়, সে স্বাভাবিক নিয়মেই আমরা এটি করেছি। তারপর যেহেতু এখানে টাকার, তার মানে হচ্ছে এখানে গুণ বোঝাচ্ছে, আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি। এরপর সাধারণ কাটাকাটি করে আমরা পাচ্ছি 84 টাকা। এই কাটাকাটিটি তোমরা চাইলেই ক্যালকুলেটরে করে দেখতে পারো। ক্যালকুলেটর করে দেখলে তুমি পাবে 84 টাকা। আর তোমার প্রশ্নের বইয়ে যে প্রশ্নটি রয়েছে সেটিতে যে অপশনগুলো রয়েছে, 84 টাকা অপশনটি রয়েছে ঘ নাম্বারে, অর্থাৎ উত্তরটি হচ্ছে ঘ নাম্বারটি। ঘ নাম্বারটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 1 নং প্রশ্নের জন্য। এ পর্যায়ে চলো 2 নং প্রশ্নটি দেখা যায়। 2 নং প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত। এক্ষেত্রে মুনাফা শব্দটির আগে একটি শব্দ ব্যবহার করা হচ্ছে সরল। কেন এটি ব্যবহার করা হয়েছে? কারণ 2.2 আসার পর আমরা দেখতে পাচ্ছি মুনাফা, মূলধন সব কিছুই 2 রকম হয়ে গেছে। এটা হচ্ছে সরল মুনাফা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, একটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং আমাদেরকে যখন এই প্রারম্ভিক মূলধন কিংবা সরল মুনাফা এগুলো বলবে, আমাদেরকে বুঝতে হবে আমরা 2.1-এ যে সূত্রগুলো ব্যবহার করে এসেছি সেগুলো দিয়ে অঙ্কটি করতে হবে। অর্থাৎ I = PRN, এই সূত্রটি দিয়ে অঙ্কটি হবে। তো চলো বন্ধুরা, এই সূত্রটি ব্যবহার করে অঙ্কটি করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছিল সেটির উত্তর বের করে ফেলেছি। সেটির উত্তর হচ্ছে 480 টাকা। কীভাবে বের করলাম? আমরা আগে বলেছিলাম মুনাফার যে সূত্র রয়েছে I = PRN, আমরা এটি ব্যবহার করব। আমরা সেটি ব্যবহার করেছি এবং এইখানে I এর মান দেওয়া নেই, I এর মান বের করতে হবে। P এর মান দেওয়া আছে 1200 টাকা। আমরা দেখতে পাচ্ছি এই যে P, এটি হচ্ছে আমাদের 1200 টাকা। পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল, এখানে আসল হচ্ছে 1200। তারপর হচ্ছে আর, আর এর মান হচ্ছে 10%। এই যে এখানে দেখতে পাচ্ছি আর, আর এর মান হচ্ছে 10%। তারপরে হচ্ছে এন, এন এর মান হচ্ছে 4 বছর। এই যে এখানে দেখতে পাচ্ছি এন, এটি হচ্ছে 4 বছর। তা আমি সবগুলোর মান বসিয়ে দিয়েছি। এরপর 10%কে আমি ভগ্নাংশ আকারে নিয়ে এসেছি। এরপর কাটাকাটি করেছি। কাটাকাটিতে আমার বোঝার সুবিধার জন্য আমি নিচে একটি ধাপ অতিরিক্ত করেছি। কীরকম? এখানে 0 0 যদি কেটে দিই, এই 0 0 যদি কেটে দিই, তাহলে এখানে থাকছে 12, এখানে থাকছে 10, এখানে থাকছে 4। 12 আর 10 গুণ করলে খুব স্বাভাবিক 120, আর এখান থেকে আসছে 4, 120-এর সাথে 4 দিয়ে গুণ করলে 480। তোমরা পরীক্ষার হলে কেউ যদি ক্যালকুলেটর না ব্যবহার করতে চাও তাহলেও এভাবে একটু ভেঙে করলেই নিজে নিজেই ক্যালকুলেটর ছাড়াই অঙ্কটি করতে পারবে। এ পর্যায়ে 480 উত্তরটি রয়েছে তোমার বইয়ের ঘ নাম্বার অপশনটিতে, তার কারণে উত্তর হচ্ছে ঘ।
আশা করি তোমরা দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পেরেছ। এরপর যে আমরা চলে যাচ্ছি 3 নং প্রশ্নের উত্তরে। 3 নং প্রশ্ন বলা হয়েছে টাকায় 5টি দরে ক্রয় করে, অর্থাৎ টাকায় 5টি দরে ক্রয় করে, তার মানে 1 টাকা দিয়ে সে ক্রয় করেছে 5টি জিনিস, করে 4টি দরে বিক্রয় করলে, তার মানে সে 4টি জিনিস বিক্রি করেছে 1 টাকাতে। তাহলে কি হচ্ছে, লাইনটিকে যদি একটু উল্টে দাও, 5টি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা আর 4টা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। এক্ষেত্রে এই যে 5টা জিনিস ক্রয় করেছিল 1 টাকা দিয়ে এবং পরবর্তীতে 4টা বিক্রি করেছে 1 টাকায়, এতে শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে সেটি বের করতে হবে আমাদের। তো চলো বন্ধুরা বের করা যাক। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখানে আমাদের যে 3 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করেছি। অঙ্কটি কিছুটা জটিল বা কিছুটা কমপ্লেক্স, কিন্তু তারপর আমরা অঙ্কটি সমাধান করেছি। তো চলো বন্ধুরা দেখার চেষ্টা করি কিভাবে এই অঙ্কটি হয়েছে। আমরা প্রথমে লিখেছি 5টির ক্রয় মূল্য 1 টাকা, একটির ক্রয় মূল্য কত টাকা হবে। তাহলে একটির ক্রয় মূল্য খুব স্বাভাবিকভাবে ভাগ করেছি। আমরা ভাগ করে আমরা দেখতে পাচ্ছি এখানে 5/1 বা 0.2 টাকা। এক্ষেত্রে দশমিকে আমি প্রকাশ করেছি আমার বোঝার সুবিধার্থে। আমি কি বুঝতে চাই সেটা আরেকটু পরেই দেখা যাবে। 4টার বিক্রয় মূল্য 1 টাকা, একটার বিক্রয় মূল্য 4/1 টাকা বা 0.25 টাকা। এই পর্যায়েও আমি ভগ্নাংশ থেকে এখানে দশমিকে নিয়ে এসেছি। কেন? কারণ বোঝার সুবিধার্থে। এখনই তুমি দেখতে পাচ্ছ এখানে 0.2 আর এখানে হচ্ছে 0.25। তুমি স্বাভাবিকভাবেই তুমি বুঝে যাবে 0.25 বড়, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ যে দামে কিনেছে তার চেয়ে বেশি দামে বিক্রি করেছে, অর্থাৎ তার লাভ হবে। এই যে লাভ এবং ক্ষতির বিষয়টি ভগ্নাংশ দেখে বোঝাটা কিছুটা কঠিন হওয়ার কারণে আমি দশমিকে প্রকাশ করেছি, যেন পরবর্তীতে আমি দুটি জিনিস দেখলেই লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটি নির্ণয় করতে পারি। আমরা বুঝতে পারছি এখানে লাভ হচ্ছে, যেহেতু লাভ হচ্ছে তার কারণে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করেছি। এই যে 4/1 থেকে 5/1 বিয়োগ করেছি, বিয়োগফল হচ্ছে 20/1 টাকা। এরপর লিখেছি 5/1 টাকায় লাভ হয় 20/1 টাকা। 1 টাকাতে কত টাকা লাভ? 100 টাকাতে কত টাকা লাভ? এখানে আমরা যে কাজটি করেছি, এখানে স্বাভাবিকভাবে 1 টাকা হওয়ার পর ভাগ হয়েছে, 100 টাকা হওয়ার পর উপরে 100 টাকা গুণ হয়েছে। তারপর 20 দিয়ে 100কে আমরা কেটেছি, এখানে এসছে 5 আর নিচে রয়েছে 5/1। নিচে যেহেতু ভাগ আকারে রয়েছে এটিকে আমরা গুণে পরিণত করেছি, আর গুণে পরিণত করলে আমরা জানি জিনিসটি উল্টে যায়। তার কারণে 5টা চলে গেছে উপরে, 1টা চলে এসছে নিচে। 5×5 = 25। তার মানে 100 টাকায় লাভ হচ্ছে 25 টাকা। তার মানে শতকরা লাভ 25%। আর 25% যে উত্তরটি, এটি আমাদের বইয়ের ক নাম্বার অপশনটিতে রয়েছে, অর্থাৎ উত্তর হচ্ছে ক = লাভ 25%। আর এটি হচ্ছে আমাদের অনুশীলনীর 3 নং যে প্রশ্নটি রয়েছে এমসিকিউ আকারে, সেটির উত্তর। আশা করি তোমরা প্রথম যে 3টি এমসিকিউ রয়েছে, এমসিকিউ 1, এমসিকিউ 2 এবং এমসিকিউ 3টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোতে। সবাইকে অনেক ধন্যবাদ।